এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো সকালবেলা মুখে দেখি বৃষ্টি বৃষ্টি হয়ে যায়, মনে হচ্ছে বৃষ্টি আসবে আর হাওয়া দিচ্ছে। তো সকালে ঘুমতে উঠে আমি নিজে ফ্রেশ হয়ে গেছি, ছোটো বেটুকে রেডি করিয়ে দিয়েছি, মানে ওর সব কিছু কমপ্লিট, ওষুধ সব কিছু মানে কমপ্লিট। ঘুম হচ্ছে সারাদিন পরে পরে ঘুমায়, হ্যাঁ এইদিকে করে ঘুমায়, ওর ঘুম থেকে তুলে ওকে খাওয়াতে হয়, আবার ঘুমিয়ে যায়। তো এই সকালবেলা এখন খাবো হচ্ছে লিকার চা আর হচ্ছে শুকনো মুড়ি। अब है तो नींद हो मैं লিপগুলো না প্লাস্টিকের, তো সব স্প্রিং ঢিলা হয়ে নষ্ট হয়ে গেছে, আর সিম্বা বেশিরভাগটা কামড়ে খেয়ে নষ্ট করেছে, নেই আর কি, কিনতে হবে। ভাবলাম যে এইবার বিছানাটা তুলে দিয়ে মা রান্না করছে, বেটু ঘুমোচ্ছে, সিম্বা খাচ্ছে। দেখে শুনে করো, বেশি নড়াচড়া করো না, যেটুকু পারবা সেটুকুই করতে হবে, ওর বেশি করা যাবে না। হ্যাঁ, আজকে বাইরে রোদও ওঠেনি, একদম ওয়েদার একদম ঠান্ডা, যা গরম পড়েছিল একটু স্বস্তি পাওয়া গেল। দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, ভেবেছিলাম থেমে যাবে বৃষ্টিটা, কিন্তু বৃষ্টি তো থামছে না। দেখি, হ্যাঁ হ্যাঁ, এই যে বৃষ্টি হলে আমাদের এটাই একটা সমস্যা, এই যে আমাদের সিঁড়িঘরের ওপরে যেহেতু চাল নেই, এই যে জল এই পর্যন্ত চলে আসছে, আসতে হচ্ছে তো, খুব একটা আসছে না, বেশি হলে তো পুরোটা একদম বন্যা হয়ে যায়। আসবে আর মেয়েকে খাইয়ে দাইয়ে রেখেছি, ঘুমোয়নি, খেলছে, তো ওকে এখানে শুয়ে রেখেছি, এখন আমি খাবো। তো চলো, সকালে আজকে আমাদের রান্না হয়েছে, এখানে হচ্ছে আমার জন্য বাটা, রসুন বাটা একটু, আর এখানে হচ্ছে একটা মিক্স একটা সবজি, মানে লঙ্কা ছাড়া, একদম তেল লঙ্কা ছাড়া, আর এখানে পেঁপে ডাল, মসুর ডাল। তো এটাই হচ্ছে আমি খাবো সারাদিনে, আর বাড়িতে অন্য কিছু রান্না হয়নি, বাড়ির সবাই এটাই খাচ্ছে। তো দেখো প্রেগনেন্সিতে যে আমার গলার এখান দিয়ে একেবারে কালো হয়ে গেছিলো, এখন না এই 5-6 দিনে অনেকটা কমে গেছে, কালো দাগগুলো একদম অনেকটা কমে গেছে, একদম কালো মুচমুচে হয়েছিল, কয়লার মতো পুড়ে গেছিল, এখন অনেকটা কমছে না, কিন্তু অনেকটা কমেছে। আমার তো সিজারে হয়েছে, অনেকে জিজ্ঞেস করছিলে সিজারে হয়েছে না নর্মালে হয়েছে, আমার তো সিজারে হয়েছে। তো মায়েদেরকে বলছি যাদের সিজারে হয়েছে, তোমাদেরও কি এরকম হতো নাকি, তোমরা এটা ভালো বলতে পারবে আমাকে। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের মোস্ট বিট অ্যাপের সাথে পরিচয় করে দিতে চাই। বিরক্তিকর দৈনন্দিন জীবনে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তখনই আমার সাথে পরিচয় হলো মোস্ট বিট অ্যাপের। মোস্ট বিট হলো একটি ট্রাস্টেড গেমিং প্ল্যাটফর্ম, এখানে খুব সহজেই গেম খেলে তোমরা আর্ন করে নিতে পারবে। তোমরাও চাইলে এই বিরক্তিকর দিনগুলোকে উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চারে পরিণত করে নিতে পারো। তোমরা কি লাস ভেগাস আর মন্টি কার্লোতে টেলিপোর্ট করতে চাও এবং এই জায়গাগুলোর পরিবেশ অনুভব করতে চাও, একটি দুর্দান্ত সময় আর জয়ের স্বাদ নিতে চাও, তাহলে এক্ষুনি মোস্ট বিট অ্যাপটি ডাউনলোড করে নাও। এখানে তোমরা 24/7 কাস্টমার সাপোর্টও পেয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আর্ন করা টাকা তোমরা উইথড্রলও করে নিতে পারবে। এবং মোস্ট বিট সপ্তাহে 10% ক্যাশব্যাকও প্রদান করে। মোবাইলে অ্যাপটি ইনস্টল করলে তোমরা 100টি ফ্রি স্পিন পেয়ে যাবে। আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা 150% বোনাস এবং 250টি ফ্রি স্পিন পেয়ে যাবে। এটি একটি ইন্টারন্যাশনাল ট্রাস্টেড গেমিং প্ল্যাটফর্ম, এখান থেকে তোমরা প্রচুর গিফটও পেয়ে যেতে পারো। অ্যাপটি ইনস্টল করো আর 100টি ফ্রি স্পিন পাও। রেজিস্ট্রেশনের পর প্রতি সপ্তাহে তোমরা 10% ক্যাশব্যাক পেয়ে যাবে। আমার প্রোমো কোড ব্যবহার করলে তোমরা 34,000 এবং 250টি ফ্রি স্পিন পেয়ে যাবে। তাহলে এখনই যাও, আমার কমেন্টে অ্যাপটির লিংক পিন করা রয়েছে। যে মানে আমার কি হয় না, যখন হাঁটাচলা করছি, শুয়ে যাচ্ছি বা বসে যাই কিছু করি না কেন, মানে আমার পেটের নিচের দিকটা না আমার না ভারী ভারী ফিল করছি, আমার মনে হচ্ছে পেটের ভেতরে কোনো কিছু একটা এমন আছে ভারী, সেটা বোধহয় বেরিয়ে গেলে বা বের করে দিলে বোধহয় আমি অনেকটা হালকা ফিল করবো, এরকমটা মনে হচ্ছে। মানে একটা ভারী ভারী মনে হচ্ছে, মানে এই যে এখন হাঁটছি যে মানে শুধু আমার পেটটাই মনে হচ্ছে ভারী ভারী মনে হচ্ছে। আর আজকে সারাদিনে তো বৃষ্টি, সকালে বেটুর সব কাঁথা কাপড় যেগুলো আছে আর কি ওগুলো হচ্ছে সব কিছু কেচে দিয়েছিল, হাওয়ায় সব কিছু ফেলে দিয়েছে, সব নোংরা হয়ে গেছে, সব আবার কেচে দিয়েছে। ওগুলো তো সব ভেজা, আর যেগুলো শুকনো আছে ওগুলো তো ওর হচ্ছে না। আর
আর সুতির কাপড় আমার আছে অনেক, কিন্তু ওগুলো না সব মারওয়ালা সুতির কাপড়, মানে যেগুলো ব্যবহার করলে মার ছুটে যায়, সেরকম আমার কাছে একটাও নেই। সুতির অনেকগুলো আছে। তো এখন ভাবছি যে একটা বের করব, বের করে সেটাকে কেচে বেটুর জন্য ব্যবহার করব। কিন্তু একটাও আমার ওরকম কোনো শাড়ি নেই, সেই জন্যই যে এখন শাড়ি খুঁজছি। আর বাইরের ওয়েদার এই যে দেখো, আর আলমারির অবস্থা পুরোই খারাপ, তোমরা বলবে হয়তো। ও তো ঘুমোচ্ছে, আজকে সুন্দর ঠান্ডা ওয়েদার, তো ফ্যান চালায়নি জানো, আজকে ফ্যান অফ আছে। তো এই দেখো এই দুটো শাড়ি বের করলাম। এটা কেমন লাগছে আপনারটা? কি শব্দ? ছাদে গেছিল টয়লেট পটি করতে, আর আজকে তো বৃষ্টি হচ্ছে, ও সারাদিন ঘরে ছিল, আর একটু বাইরে যাওয়ার সুযোগটা পেয়েছে, আর ছাদে গিয়ে পেট, লেজ, পা সব ভিজিয়ে নিয়ে চলে এসছে। এখনো মুছতে দেবে না, ওই ফ্যান চালিয়ে দিয়েছি, ওর বাবা মুছিয়ে দিচ্ছে। এখন মোছাতে দেবে না, ওই যে ফ্যান চালিয়ে দিয়েছি। কি করো, ঘুমা নাকি? আমি জোরে হাসতেও পারি না ওর কাণ্ড দেখে। এ বেটু বলো, এখন ঘুমানোর সময় না, এখন একটু গল্প করবো, একটু ঘুরু ঘুরু করবো। অত্যাচার অত্যাচার, খালি অত্যাচার করে রে আমার বেটুটার উপরে। কাম বয়, আচ্ছা ওই যে ওই যে ওই যে ওই যে লুকাইছে। এখানে ওরে বাবা, খুশিতে লাভা খুশিতে প্লাস্টিক ভরা না, এই যে যখন এই যে পেটে ব্যথা হয় প্লাস্টিকটা এরকম ফুলে ওঠে, তাই ওই না ওই যে গ্যাস হয়ে যায় ওইটার থেকে বেশি, প্লাস্টিকের থেকে গ্যাস হয় বেশি। আর যখন প্লাস্টিক ভরা, তো কি অনুভব হয় যখন তুমি বসো, হাঁটো, চলো? যখন ব্যথা হয়, জামা অবশ্যই পূর্ণিমা আসতেছে, তখন এই যে ব্যথা হইলেই ওই যে ওইটা ইয়ে হয়, গ্যাস হইলে পরে ওইটা ফুলে ওঠে পেটটা। পেট কি কি যেন হয়েছিল একসাথে? একসাথে ছিল অ্যাপেন্ডিসাইড, হার্নিয়া, বাচ্চাদের নিতে ঘাও হয়ে গেছিল। সব তো ফেলে দিছিল, সব ফেলে প্লাস্টিক ভরে দিছে। বলো মাংস নাই ওই জায়গা, কিসের সাথে সেলাই করবে, সে প্লাস্টিক দিয়ে সেলাই করছে, প্লাস্টিক সার্জারি করছে। তো আমি যখন হচ্ছে ক্লাস 6-এ পড়ি, তখন আমার মায়ের হচ্ছে মানে অপারেশন হয়েছিল, মানে একসাথে তিনটা অপারেশন হয়েছিল, হার্নিয়া, টিউমার আর অ্যাপেন্ডিসাইড, তো একসাথে হয়েছিল। তখন আমি 6-এ পড়ি। তো হচ্ছে তখন মানে ডাক্তার বলতো যে কেউ আছে নাকি, মানে কাছের কেউ, তো বলতো যে ছেলে মেয়ে থাকলে তাকে একবার করে মানে মায়ের কাছে মানে নিয়ে আসতে, দেখা করতে যায়। সেই সময় তো আমাকে মামা হচ্ছে নিয়ে যেত, আর ততক্ষণ আমি থাকতাম, বা আমাকে অ্যালাউ করতো, মানে সারাদিনও আমি থাকতে পারি, মানে ডাক্তার অ্যালাউ করেছিল। তো মানে মায়ের সাথে থাকতাম নার্সিংহোমে। আর সেটাই মা বলছে যে এই কাটা ছেঁড়া অপারেশন মানে কত যে কষ্ট, সেটা যার হয় সেই বোঝে। আগে না লিগার চা খেতে ভালো লাগতো না, এখন না এটা খেতেই ভালো লাগে, দুধ চা আর ভালো লাগে না। এরপর না শুধু মাথা ব্যথা করে, শুধু মাথা ব্যথা করে, জানি না কেন। আর আমার তো যেদিন হচ্ছে ছুটি হয় তার আগের দিন আমাকে ড্রেসিং করে দিয়েছে, আর কোনো যাওয়ার ব্যাপার নেই। মানে আমার পেস্টিং হয়েছে, সেলাই হয়নি। স্নান করতে বলেছে আমাকে, 5-6 দিন পরে স্নান করতে বলেছে, তারপরে যেটা আবার লাগিয়ে দেয়, তো সেটা তুলে আবার ড্রেসিং করে মানে যেটা ওষুধ দিয়েছে সেটা লাগাতে বলেছে। আর ওটা না মানে টাইট হয়ে গেছে, তো সেই জন্য হতে পারে পেটে ওরকম লাগছে আমার। রান্না হয়ে গেছে রাতের হয়েছে গরম গরম ভাত, এখানে হচ্ছে আলু সেদ্ধ, এটা বোধহয় আমার জন্যই। আর এখানে কি আছে দেখি, ডিমের ঝোল আছে, 2টো ডিম করে দিয়েছে, এটা ওর জন্য, আমি খাবো না। আর কি করেছো, আমি কি দিয়ে খাবো? না আমি ডিম খাবো না। আর কি বাটা?
ও সকালের বাটা। তো চলো, আমার জন্য সকালে বাটাটা ছিল, ওটা খাবো না, এখন শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমার সাথে দেখা হবে কালকে, বাই। এই যে সিম্বু আসে বুনুর সাথে একটু দেখা করতে, ওই যে বুনুর সাথে দেখা করতে আসছে আমার বেটু, একটু পর পর এসে বুনুকে এরম করে দেখে যায়, একটু ইচ্ছা করে বুনুকে ধরতে। এ দেখো দাদা আসলে, সিম্বু দাদা তোমার সাথে দেখা করতে, খেলতে। কবে খেলবা তোমরা দুজনে বলো তো? এ বেটা, বেটা বুনু কই বেটা? মশারির ভেতরে ঢুকে যাচ্ছে।